বানাবেন মানে মেইন পার্ট কফি যে আপনার কোন জিনিসটা আপনার দরকার, এটার বেস হচ্ছে স্যার এসপ্রেসো শটটা। আমরা যেটা হচ্ছে এখন আপনার সুবিধার জন্য এটা আমরা এখানে রেডি করে রেখেছি এক্সপ্রেসো বা বিনটা। সো আপনি একটা ডাবল এসপ্রেসো আপনি বানাবেন, এটা হচ্ছে ডাবল পোর্টার ফিল্টার, এটার নাম পোর্টার ফিল্টার। সো আপনি এই বিনের গুঁড়োটা এই গ্রাইন্ডার মেশিন থেকে নেবেন, এটা ম্যানুয়াল আমরা গ্রাইন্ড করে রেখেছি, আপনি এখান থেকে নেবেন। সো গ্রাইন্ডারটা আপনি পোর্টার ফিল্টার এখানে দিতে হবে, প্রথমে সেট করতে হবে আপনার। এইটা থেকে আপনি এইভাবে প্রেস করবেন, প্রেসটা জোরে হইতে হবে, অনেক বেশি পড়ে গেছে না স্যার? জি স্যার। সো আপনি এটাকে উঠান, এটাতে থাকবে আপনার হচ্ছে 14 থেকে 18 গ্রাম পর্যন্ত, ঠিক আছে? আপনি আন্দাজ করে কমিয়ে নেবেন। সো আপনার নেওয়ার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার তারপরের স্টেপ ট্যাম্প হোল্ডারে যাবে। এটা হচ্ছে ট্যাম্প হোল্ডার, আপনাদের সুবিধার জন্য আরও আগিয়ে নিতে পারেন। এখন এটা দিয়ে আপনি ট্যাম্প করবেন, এটা ধরবেন হচ্ছে স্যার 3 হাতেই, দেখেন 3 ফিঙ্গার, 2টা আর এই একটা 3টা, কিন্তু মেন প্রেশারটা থাকবে হচ্ছে এইখানে 20 কেজি। হ্যাঁ, এই হয়ে গেছে। কীভাবে হয়ে গেছে বুঝবেন, ছাড়েন। এটা দিয়ে আপনি আপনি একটু আপনার নিজেকে যাচাই করার জন্য, তার মানে এটা ট্যাম্প হয়েছে বলে বসে আসছে। ধরেন পরের স্টেপ হচ্ছে এখানে যাবে, লক করে দিব আমরা যে কাপগুলো গরম করে রেখেছিলাম সেটাকে আমরা এখানে দিলাম। এখানে আমাদের বাটন সেট করা আছে, এটার কমান্ড বাটন আমাদের সেট করা। সো এটা যদি আমরা প্রেস করি, এটা ডাবল এসপ্রেসো নামার জন্য আমাদের বাটনটা সেট করা আছে। সো এটা এখন তার নিজস্ব গতিতে পড়বে, যে গতিতে আমরা এখানে সেট করে রেখেছি। সো এই শটটা পড়ার মধ্যেই আমরা মিল্কের স্টিমারটা রেডি করে ফেলবো। মিল্কের স্টিমারটা আমরা রেডি করে ফেলবো যেন হচ্ছে আমাদের এই জিনিসটা বার্ন না হয়ে যায়। বার্ন বলতে আমরা ধরেন একটা জিনিস 150 মিলি আমরা মিল্ক ইউজ করি, বাট আমরা হচ্ছে স্টিমিংয়ের সুবিধা এবং আপনার সুবিধার জন্য আমরা 200 মিলি মিল্ক নিলাম। বাম হাতে ধর, না না না, নো নো নো, আপনি মিল্কটা প্রথমে স্টিম করবেন, নিয়ে আসেন। প্রথমে একটু পাঞ্চ করে নিচ্ছি এটা। আপনি এখন এইটাকে এই যে এখানে প্রেস করবেন। এটা কিন্তু একদম নিচে লেগে গেছে, হ্যাঁ স্টিমারটা দেখেন আওয়াজটা কী হয়। এই আওয়াজটা হবে না, হবে হচ্ছে এই আওয়াজটা। আপনার সুবিধার্থে মনে রাখার জন্য একটু করে রাখতে হবে। এর যে ফ্লোটিং জিনিসটা হচ্ছে, এই ফ্লোটিংটাই আপনাকে বলে দিবে যে হাউ টু মেক এ লাটে। ক্যাপাচিনো যখন আপনি করবেন ওইটার জন্য আপনার এই সেম ক্রিমের সাথে একটু পরিপূর্ণ ফোমিং ক্রিমটা একটু বেশি উঠায় নিতে হবে আপনার, সেম মিল্ক দিয়ে একই টেম্পারেচার একই টাইমিংয়ের মধ্যে নামান। একটু বাবল ইটিসি হয়েছে আপনার, কারণ আমরা আপনাকে রং হয়েছে মিল্কটা, আমরা এটাকে একটু শেক করে নিই, দেখি হয় কি না। সো সেকেন্ড ওয়ানটা আপনি আবার ট্রাই করবেন। আমরা এটা ক্যাপাচিনো বানাই, তারপরে আমরা আবার একটা লাতেও বানানোর চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। এটা হচ্ছে আপনার, আমি বলে দিব স্যার, এটা হচ্ছে ভাবির জন্য, লাভ ফর ভাবি। সো এখন সেকেন্ড ওয়ানটা আপনি